ঝুঁকি এবং মুনাফার হার অধ্যায়টা থেকে দুই ধরনের অঙ্ক এসে থাকে। এক হচ্ছে আদর্শ বিচ্যুতি নির্ণয়, আর একটা হচ্ছে পোর্টফোলিওর ঝুঁকি নির্ণয়। অর্থাৎ এক হচ্ছে আদর্শ বিচ্যুতি নির্ণয়, আদর্শ বিচ্যুতি নির্ণয়, আর একটা হচ্ছে পোর্টফোলিওর নীতি, পোর্টফোলিওর ঝুঁকি, পোর্টফোলিও ঝুঁকি নির্ণয়। এই দুই ধরনের অঙ্ক পরীক্ষার মধ্যে এসে থাকে। হয় আদর্শ বিচ্যুতি একেবারে প্রত্যেকটি বোর্ডের মধ্যে এসে থাকে, এটা বেশি কমন। আদর্শ বিচ্যুতি বেশি কমন, প্রায় অঙ্ক এই আদর্শ বিচ্যুতির মাধ্যমে আমাদের করতে হয়। আর পোর্টফোলিও ঝুঁকি এটা হয় আসে না হয় আসে না এরকম, কিন্তু আদর্শ বিচ্যুতিটা অবশ্যই পরীক্ষায় এসে থাকে। এখন আদর্শ বিচ্যুতিটা কিভাবে নির্ণয় করতে হয় আমরা সেটা জানবো। আদর্শ বিচ্যুতি নির্ণয় করার উপায় দুই ধরনের। এক হচ্ছে যদি সম্ভাবনার মান দেওয়া থাকে তাহলে একভাবে আমাদের আদর্শ বিচ্যুতিটা নির্ণয় করতে হবে, আর হচ্ছে যদি সম্ভাবনার মানটা দেওয়া না থাকে তাহলে আমাদের অন্যভাবে আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে হবে। তাহলে আদর্শ বিচ্যুতি দুইভাবে নির্ণয় করা যায়। এক হচ্ছে যদি সম্ভাবনার মান থাকলে, আরেকটা হচ্ছে সম্ভাবনার মান না থাকলে। অর্থাৎ পরীক্ষার মধ্যে যে প্রশ্নগুলো আসে ওই প্রশ্নগুলোর মধ্যে যদি আদর্শ সম্ভাবনার মান দেওয়া থাকে তাহলে আমরা একভাবে নির্ণয় করব আদর্শ বিচ্যুতি। যদি সম্ভাবনার মান দেওয়া না থাকে তাহলে আমরা অন্যভাবে আদর্শ বিচ্যুতিটা কি করব, নির্ণয় করব। যদি সম্ভাবনার মান থাকে তাহলে আমরা আদর্শ বিচ্যুতিটা কিভাবে নির্ণয় করব। আদর্শ বিচ্যুতির কে সিগমা দ্বারা প্রকাশ করা হয়, আদর্শ বিচ্যুতিকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। সিগমা ইকুয়াল টু, প্রথমে আমরা এখানে রুট ওভার দিব, প্রথমে আমরা একটা রুট দিব, অর্থাৎ প্রথমে আমরা এভাবে একটা রুট দিব, তারপর দিব যা হচ্ছে সামেশন, রুটের ভিতর আমরা এখানে সামেশন দিব, তারপর হচ্ছে ব্র্যাকেট আর আই বিয়োগ আর বার, এটাকে বলা হয় আর বার, তারপরে এর উপর একটা স্কোয়ার গুণ পি আই। এটা হচ্ছে যদি সম্ভাবনার মান দেওয়া থাকে তাহলে আদর্শ বিচ্যুতি নির্ণয় করার সূত্র। আদর্শ বিচ্যুতিকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়ে থাকে রুট ওভার সামেশন আর আই বিয়োগ আর বার স্কোয়ার গুণ পি আই। এখানে আর আইটা হচ্ছে আই এর হার, আর আইটা হচ্ছে আই এর হার, আর আর বারটা হচ্ছে গট আই এর হার, গট আই এর হার বা প্রত্যাশিত আই এর হার, বা প্রত্যাশিত আই এর হার। আর এখানে পি আইটা হচ্ছে সম্ভাবনা মান, পি আইটা হচ্ছে সম্ভাবনার মান, পি আইটা হচ্ছে আমাদের সম্ভাবনার মান। তাহলে আর আইটা হচ্ছে আমাদের আয়ের হার, আর বারটা হচ্ছে গট আয়ের হার বা প্রত্যাশিত আয়ের হার, আর পি আইটা হচ্ছে আমাদের সম্ভাবনার মান। এখন যদি আমাদেরকে এখানে প্রত্যাশিত আয়ের হার বা গট আয়ের হারটা যদি দেওয়া না থাকে, প্রায় অঙ্কের মধ্যে গট আয়ের হার বা সম্ভাবনার মান না, গট আয়ের হার বা প্রত্যাশিত আয়ের হার এটা দেওয়া থাকে না। প্রায় অঙ্কের মধ্যে প্রত্যাশিত আয়ের হার কিংবা গট আয়ের হার এটা দেওয়া থাকে না, এটা নির্ণয় করতে হয়। তাহলে যদি সম্ভাবনার মান দেওয়া থাকে সেটা আমরা কিভাবে নির্ণয় করব? সেটা নির্ণয় করার সূত্র হচ্ছে আর বার, অর্থাৎ প্রত্যাশিত আয়ের হার বা গট আয়ের হার, অর্থাৎ আর বার প্রত্যাশিত আয়ের হার কিংবা গট আয়ের হার ইকুয়াল টু সামেশন। প্রথম আমরা একটা সামেশন দিব, সামেশন আর আই, আর আইটা হচ্ছে আই এর হার, আর আই এর হার ইনটু পি আই অর্থাৎ সম্ভাবনার মান, পি আই অর্থাৎ সম্ভাবনার মান। এইভাবে আমাদেরকে প্রথমে গট আয়ের হার বা প্রত্যাশিত আয়ের হারটা নির্ণয় করতে হবে। তাহলে যদি সম্ভাবনার মান দেওয়া থাকে তাহলে আদর্শ বিচ্যুতি নির্ণয় করার সূত্র হচ্ছে প্রথমে রুট সামেশন আর আই বিয়োগ আর বার, আর আই হচ্ছে আই এর হার, আর বার হচ্ছে গট আয়ের হার বা প্রত্যাশিত আয়ের হার স্কোয়ার ইন্টু পিআই, পিআই হচ্ছে সম্ভাবনার মান। গট আয়ের হার বা প্রত্যাশিত আয়ের হারটা যদি দেওয়া না থাকে আমাদের নির্ণয় করতে হবে আর বার ইকুয়াল টু সামেশন আর আই ইন্টু পিআই, আর আই হচ্ছে আই এর হার, পিআই হচ্ছে সম্ভাবনার মান। যদি সম্ভাবনার মান দেওয়া না থাকে, তাহলে আমরা কিভাবে নির্ণয় করব? সম্ভাবনার মান দেওয়া না থাকলে সামেশন অর্থাৎ আদর্শ বিচ্যুতি না,
সিগমা অর্থাৎ আদর্শ বিচ্যুতি √, প্রথমে আমরা একটা রুট দিব, তারপর এদিকে নিচে দিব n-1। n হচ্ছে বছর বা সময়, n হচ্ছে একটা নির্দিষ্ট বছর বা সময় থাকবে, বছর বা সময়, অর্থাৎ যে বছরটা দেওয়া থাকবে 3 বছর, 4 বছর, 5 বছর, 2 বছর, এরকম। এইখান থেকে আমরা 1 বিয়োগ করব, উপরে থাকবে সামেশন আর আই, অর্থাৎ আই এর হার বিয়োগ আর বার অর্থাৎ গড় আয়ের হার বা প্রত্যাশিত আয়ের হার স্কোয়ার। যদি আমাদের সম্ভাবনার মানটা দেওয়া না থাকে তাহলে আমরা এটা নির্ণয় করব হচ্ছে সিগমা ইকুয়াল টু √, সামেশন আর আই বিয়োগ আর বার। আর আই হচ্ছে আয়ের হার, আর বার হচ্ছে গড় আয়ের বা হার, গড় আয়ের হার বা প্রত্যাশিত আয়ের হার স্কোয়ার বাক n-1। n হচ্ছে সময় বা বছর। এখানে প্রত্যাশিত আয়ের হার কিংবা গড় আয়ের হারটা যদি দেওয়া না থাকে সেটা আমরা কিভাবে নির্ণয় করব? আর বার অর্থাৎ আয়ের হার, গড় আয়ের হার বা প্রত্যাশিত আয়ের হার ইকুয়াল টু আর আই অর্থাৎ আয়ের হার। আয়ের হারটা অবশ্যই প্রশ্নে দেওয়া থাকবে, আয়ের হারটা অবশ্যই দেওয়া থাকবে, কিন্তু গড় আয়ের হার কিংবা প্রত্যাশিত আয়ের হার অথবা আর বার এটা নির্ণয় করতে হবে। যদি সম্ভাবনার মান দেওয়া না থাকে তাহলে এটা নির্ণয় করব হচ্ছে আর আই অর্থাৎ আয়ের হার বা এন হচ্ছে সময় বা বছর। তাহলে যদি সম্ভাবনার মান দেওয়া না থাকে তাহলে আমরা আদর্শ বিচ্যুতি নির্ণয় করার সূত্র হচ্ছে √, সামেশন আর আই বিয়োগ আর বার স্কোয়ার ভাগ n-1। এখন যদি গড় আয়ের হার বা প্রত্যাশিত আয়ের হার না দেওয়া না থাকে সেটা নির্ণয় করার সূত্র হচ্ছে গড় আয়ের হার বা প্রত্যাশিত আয়ের হার ইকুয়াল টু আর আই ভাগ এন। আর আইটা হচ্ছে এখানে আয়ের হার আর এনটা হচ্ছে আমাদের সময় কিংবা বছর। তাহলে আদর্শ বিচ্যুতি দুইভাবে নির্ণয় করা হয়ে থাকে, এক হচ্ছে যদি সম্ভাবনার মান দেওয়া থাকে, আর একটা হচ্ছে যদি সম্ভাবনার মান দেওয়া না থাকে। যদি সম্ভাবনার মান দেওয়া থাকে তাহলে সিগমা ইকুয়াল টু √, সামেশন আর আই অর্থাৎ আয়ের হার বিয়োগ আর বার হচ্ছে গড় আয়ের হার স্কোয়ার ইন্টু পিআই। আর গড় আয়ের হার বা প্রত্যাশিত আয়ের হার নির্ণয় করার সূত্র হচ্ছে সামেশন আর আই ইন্টু পিআই অর্থাৎ সম্ভাবনার মান ইন্টু আয়ের হার। আর এদিকে যদি সম্ভাবনার মান দেওয়া না থাকে তাহলে নির্ণয় করার সূত্র হচ্ছে সিগমা √, বাদ দিব আমরা সামেশন, উপরে থাকবে সামেশন আর আই বিয়োগ আর বার স্কোয়ার বাক n-1। আর যদি গড় আয়ের হার বা প্রত্যাশিত আয়ের হার নির্ণয় করতে হয় আমরা নির্ণয় করব হচ্ছে আয়ের হার অর্থাৎ আর আই বা সময় বা বছর এন। আমি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে প্রত্যেকটি আমাদের অঙ্কে বা প্রশ্নের মধ্যে আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে হয়। আদর্শ বিচ্যুতি যদি আমরা ভালো করে বুঝতে পারি তাহলে এই অধ্যায়ের প্রায় আমাদের 70 থেকে 80% কি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে।